নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পাট শাক রেসিপি। এইভাবে পাট শাক রান্না করলে যারা পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এখন এই পাতাগুলো আমাদের ডাঁটা থেকে আলাদা করে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে সমস্ত শাক দেখুন আমি ডাঁটা থেকে আলাদা করে নেবার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি। তবে কুচিয়ে না নিয়েও কিন্তু রান্না করা যায়। শাক কেটে নেবার পর এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। এই জলের মধ্যে শাক দিয়ে আমাদের শাকটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আর এই শাক কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণ শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে শাক আমাদের 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। আর এই যে জলটা দেখছেন বন্ধুরা, এই জলটা কিন্তু সেদ্ধ করার পরে থাকবে না। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই জলেই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই শাক নামিয়ে কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কড়াই পরিষ্কার করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কালো জিরে। কালো জিরে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। কালো জিরেটা ভেজে নেবার পর গরম থাকতেই কিন্তু বন্ধুরা জিরেটাকে গুঁড়ো করে নিতে হবে। ঠান্ডা হলে গুঁড়ো করতে একটু অসুবিধা হয়। তো এখানে আমি হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। পাট শাক অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কালো জিরে গুঁড়ো করে নেবার পর এখন এই কড়াইতে আমি যোগ করে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নেবার পর এখন এই লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজ মিনিট খানেকের মতো আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা মিনিট খানেক মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা গ্রেট করা রসুন। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। এখন এই রসুন পেঁয়াজের সঙ্গে আরও মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যেহেতু এখানে শুকনো লঙ্কা পড়বে তাই আমি কাঁচা লঙ্কাটা অল্প পরিমাণ দিলাম। তবে ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এখন শাক দিয়ে হাই হিটে রেখে আমাদের কিছুক্ষণ শাক ভাজা ভাজা করে নিতে হবে। পাট শাক অনেকেই পছন্দ করেন না, তো এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। এবার এই শাক হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেবার পর শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। আর যোগ করে দিচ্ছি যে আগে থেকে কালো জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা। আবারও মিশিয়ে নিয়ে মিনিট খানেকের মতো রান্না করে নিতে হবে। এবার শেষে যোগ করে দেব যে লঙ্কাগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো একটু গুঁড়ো করে এর মধ্যে যোগ করে দেব। এই শুকনো লঙ্কাটা এভাবে একটু লাস্টে দিলে দেখবেন শাকটা খেতেও ভালো লাগবে, আর শাকের মধ্যে দেখবেন দারুণ একটা ফ্লেভার হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলেই কিন্তু পাট শাকের রেসিপি একদমই রেডি। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।